সকাল থেকে বাহিরে ঝুম বৃষ্টি শুরু হয়ে গেছে। আর এই বৃষ্টি ভেজা বিকালে এরকম ফুলকো ফুলকো তেলের পিঠা হলে কিন্তু বিকালটা অনেক সুন্দরভাবে এনজয় করা যায়, তাই না? আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? অনেকেই আছেন তেলের পিঠা বানাতে ভয় পান। কখনো কখনো পিঠা তো ফুলেই না, আর যদিও পিঠা হয় তারপরে রেখে দিলে অনেক শক্ত হয়ে যায়, পরের দিন খাওয়াই যায় না। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব নরম তুলতুলে ফুলকো তেলের পিঠা রেসিপি, যেটা আপনারা সবাই পারবেন। একদম ব্যাচেলার আপু ভাইয়া থেকে শুরু করে নতুন রাঁধুনি সবাই পারবেন। তো এখানে দিয়ে দিলাম হচ্ছে একটা প্যানে 1 কাপ পরিমাণ পানি, তার সাথে দিয়ে দিলাম খেজুর গুড় 1 কাপ পরিমাণ পানি দিয়ে জাল করে নিয়েছি। সেটা দিয়ে খুব ভালোভাবে ফুটিয়ে নেব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর তার সাথে দিয়ে দিয়েছিলাম 1 চা চামচ পরিমাণ ঘি। আর ঘিটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন দিয়ে দিলাম 1 কাপের একটু বেশি সুজি। তো সুজি দিয়ে তারপর খুব সুন্দর করে একটা মসৃণ ডো তৈরি করে নেব। তো আপনি চাইলে কিন্তু এখানে 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধও দিয়ে দিতে পারেন। তো গুঁড়ো দুধ দিলে খেতে আরও বেশি ভালো লাগে। আমার কাছে হচ্ছে গুঁড়ো দুধ ছিল না, তাই আমি দিইনি। তো ভালোভাবে ডোটা তৈরি করে নিয়ে এবার একটুখানি ঠান্ডা করে তারপর সুন্দর করে এটা মথে নিব, যেন কোনো প্রকার দলা দলা না থাকে। তো এবার হচ্ছে সেই ডোটা ভালোভাবে গোল করে একটুখানি আটা দিয়ে তারপরে বেশ মোটা করে একটা বড় রুটি তৈরি করে নেব। তো আজকে আমি হচ্ছে আধা ইঞ্চি পরিমাণ পুরুত্ব রেখে একটা রুটি তৈরি করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আধা ইঞ্চি পরিমাণের একটু কম পুরুত্বটা করে রুটিটা তৈরি করে নিয়েছি। তারপর একটা বয়ামের ঢাকনা দিয়ে পিঠাগুলো কেটে নেব। আপনি চাইলে কিন্তু গ্লাস অথবা কুকি কাটার আছে না, সেটা দিয়েও কেটে নিতে পারেন। তো আজকে আমি হচ্ছে বয়ামের ঢাকনা দিয়ে কেটে আপনাদের সাথে শেয়ার করছি। এটা তো সবার ঘরেই থাকে। তো দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কিন্তু কেটে নেওয়া হয়ে গেছে। এবার তুলে নেব। আর এই যে যে বাকি অংশটা আছে না, সেটা দিয়ে ঠিক একই রকম এভাবে রুটি বানিয়ে তারপর হচ্ছে ওই একই ঢাকনা দিয়ে গোল গোল পিঠা তৈরি করে নেব। আর একটা কথা, এভাবে তৈরি করতে করতে যতটুকু এরকম অবশিষ্ট যে আটা থাকবে সেটা দিয়ে কিন্তু ঠিক একইভাবে এই পিঠাগুলো তৈরি করে নেবেন। তারপরে চুলায় তেল খুব ভালোভাবে গরম করে এবার পিঠাগুলো দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। তো তেল কিন্তু খুব সুন্দর করে গরম নিতে হবে এই পিঠাটা ভাজার ক্ষেত্রে। আর যদি ভালোভাবে তেল গরম না হয় তাহলে কিন্তু পিঠাগুলো সুন্দর ফুলবে না। তারপর 3-4 মিনিট সময় নিয়ে উল্টে পাল্টে খুব সুন্দর করে পিঠাগুলো ভেজে নেব। আর এরকম একটু লাল লাল হয়ে যায় পিঠাগুলো, যেহেতু গুড়ের পিঠা, সেই ক্ষেত্রে কিন্তু একদম সাদা থাকে না, পিঠাগুলো তৈরি করার সময় এরকম লাল লাল হয়ে যায়। আর এই পিঠাটা একটু কড়া করে ভাজলে খেতে বেশ মচমচা হয়। আর যারা নরম পিঠা খেতে চান তারা একটু সাদা সাদা করে কিন্তু নামিয়ে নিতে পারেন। তো আমি কিন্তু কিছু পিঠা কড়া করে ভেজে নিয়েছি আর কিছু হালকা করে ভেজে নিয়েছি। মানে আমার ঘরে যার যেটা পছন্দ হবে সে সেটাই খেতে পারবে। তো এভাবেও কিন্তু আপনারা চাইলে ভেজে নিতে পারেন, অথবা আপনি যদি একটু মুচমুচা পিঠা খেতে চান তাহলে সবগুলোই কিন্তু কড়া করে ভেজে নিতে পারেন। আর শুক্রবারের ছুটির দিন বিকালবেলা কিন্তু ঠান্ডা ঠান্ডায় এই পিঠাটা আপনার পরিবারের সবাই এনজয় করতে পারবে, আপনি যদি ঠিক একইভাবে তৈরি করে নেন। রেসিপি ভালো লাগলে প্লিজ একটু শেয়ার করে দেবেন, এতে করে আপনার পরিচিত যারা আছে তারাও কিন্তু এই পিঠাটা তৈরি করে নিতে পারবে। আর একটা লাইক দিয়ে পেজ ফলো করে রাখবেন। আজ এ পর্যন্ত। কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।